বন্যা কিন্তু আপনাকে মারতে পারেনি, আপনি বেঁচে গেছেন। তার জন্য কিন্তু ভগবানকে অসংখ্য ধন্যবাদ। বন্যা আপনাকে মারতে পারেনি, কিন্তু বন্যার পরবর্তী যে পরিবেশ বা ভাইরাসের সংক্রমণ, সেটা কিন্তু আপনাকে মারতে পারে, আপনার এলাকায় মহামারী হতে পারে। তাই আজকের এই সতর্কতামূলক ভিডিও, বন্যার পরবর্তী সময়ে আপনারা কি করবেন। জয় হিন্দ, জয় ভারত। সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বন্যার পরে আপনারা কি করবেন, ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটা দেখছেন, আপনার এলাকার বন্যা পরিস্থিতি কি, সেটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন পাবেন, সাথে ত্রিপুরা টোল গেটের গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে কিন্তু জল নেমে যাচ্ছে, স্বাভাবিক হচ্ছে ত্রিপুরার জীবনযাত্রা। তো বন্যা পরিস্থিতি যেহেতু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেছে এবং জল নেমে গেছে, অনেকেই কিন্তু বাড়ি ঘরে ফিরছেন। তো যারা বাড়ি ঘরে ফিরছেন, আপনারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনারা কি করবেন, সবার আগে আপনাদের বাড়ির বৈদ্যুতিক লাইনটা ঠিক আছে কিনা এটা সারাই করবেন, কারণ জল হয়তোবা আপনার বৈদ্যুতিক বোর্ডেও পৌঁছে গেছে। তাই সর্বপ্রথম একজন ভালো ইলেকট্রিশিয়ান দিয়ে ইলেকট্রিক লাইনটাকে সারাই করাবেন। ভালোভাবে দেখবেন আপনার বাড়ির আশপাশে কোনো বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে রয়েছে না তো, না হলে কিন্তু বিপদ হতে পারে। তারপরে যে গুরুত্বপূর্ণ কাজটা করবেন, আপনার বাড়ির আশপাশে এবং আপনার ঘরে ভালোভাবে সার্চ করবেন যে কোনো রকমের বিষাক্ত জীবজন্তু বা সাপ আছে কিনা। বন্যা চলে গেছে, বন্যা আপনাকে বাঁচিয়ে রেখেছে, আপনি অনেক ভাগ্যবান, কিন্তু পরবর্তীতে বিদ্যুৎ এবং জীবজন্তু বা সাপের কামড়ে যেন আপনার মৃত্যু না হয়, এই জিনিসটা খেয়াল রাখবেন। তারপর আপনার বাড়িটাকে এবং আপনার ঘরটাকে খুব সুন্দরভাবে ভালো করে ওয়াশ করবেন, ভালোভাবে ধুয়ে নেবেন, প্রয়োজনে 1-2-3 বার ধুবেন এবং আপনার বাড়ির আশপাশে ব্লিচিং পাউডার ছড়িয়ে দেবেন। কারণ বর্ষার পরবর্তীতে কিন্তু মশার উপদ্রব হতে পারে এবং এখান থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েডের মতো জ্বর বা রোগ হতে পারে বা ভাইরাসের সংক্রমণ হতে পারে, যা পরবর্তীতে মহামারীর রূপ নিতে পারে। তাই এই কাজটা করবেন, বাড়ির আশপাশে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেবেন এবং যেখানে জল জমে আছে সেই জলগুলাকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন বা ব্লিচিং পাউডার দিয়ে দেবেন। আপনার বাড়ির জলের ফিল্টার এবং জলের ট্যাঙ্কটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ব্লিচিং পাউডার দিয়ে এটাকে বিশুদ্ধিকরণ করুন। তাছাড়াও এই যে বন্যা শেষ হয়ে গেল, কিছুদিন 7 দিন, 15 দিন বা 1 মাস আপনি জল ফুটিয়ে খাবেন। কারণ আপনি যে জলটা খাচ্ছেন, আপনার জলের যে সোর্স, এখানে কিন্তু বিভিন্ন রকমের বিষাক্ত জিনিস বা ভাইরাস চলে আসতে পারে। তাই মিনিমাম 7 দিন আপনি জল ফুটিয়ে পান করবেন এবং চেষ্টা করবেন বিশুদ্ধ জল দিয়ে স্নান করার। কিছুদিন বাইরের খাবারটা এড়িয়ে চলুন, নিজের ঘরের খাবারই খাবেন। কারণ বাইরে যারা খাবার তৈরি করে তারা কি জল ইউজ করছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না, এবং বাইরের জলটাকেও এড়িয়ে চলবেন। আপনি জল ফুটিয়ে বিশুদ্ধ করে তারপরে পান করবেন। বাড়িতে যদি বয়স্ক লোক, শিশু এবং রোগী থাকে, তাদেরকে এক্সট্রা কেয়ার নেবেন, এক্সট্রা যত্ন নেবেন। কারণ বর্ষা বাড়ি ছাড়া ঘুম নেই, সকলেরই কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতাটা একটু হলেও কমে গেছে, তাই এক্সট্রা কেয়ারের দরকার আছে। তাছাড়াও আপনারা ন্যাচারাল হার্ব বা ইন্ডিয়ান যে মশলাগুলো আছে, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ, আদা, এগুলা দিয়ে চা তৈরি করে পান করতে পারেন। এগুলা খেলে আপনাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে। আর যদি কোনো রকমের রোগ হয়ে থাকে বা শরীর খারাপ হয়ে থাকে, যথাসম্ভব যত তাড়াতাড়ি ডক্টরের পরামর্শ নেবেন এবং আশপাশের হাসপাতালে যোগাযোগ করবেন। তাছাড়াও আপনার বাড়িতে যদি গৃহপালিত পশু বা পাখি থাকে, তাদেরকেও কিন্তু এক্সট্রা যত্ন নেবেন এবং খেয়াল করবেন। গৃহপালিত পশু পাখিদেরও কিন্তু শরীর খারাপ হতে পারে, ডক্টরের পরামর্শ নেবেন। নিজে বাঁচুন, নিজে সচেতন হন এবং অন্যকেও বাঁচতে সাহায্য করুন এবং সচেতন করুন। ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। এটি ছিল আজকের ভিডিওটা। বন্যার পরবর্তী সতর্কতা নিয়ে আপনার কি মতামত সেটা কমেন্টস করে জানাবেন। তাছাড়াও আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটা দেখছেন, আপনার এলাকার বন্যা পরিস্থিতি কি, এই কথাটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেল ভিজিট করবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন পাবেন, সাথে ত্রিপুরা টোল গেটের গুরুত্বপূর্ণ ভিডিও।
চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।